আমরা প্রতি মাসে একবার করে এই বেকারিতে সবাই মিলে টাকা তুলি গোশ মাংস কিনি, কিন্তু কোনোদিন এরকম পাইনি যে মাংস সবুজ রঙের। কিন্তু এইবার এই প্রথম দেখলাম এই সবুজ রঙের মাংস। 4 কেজি মাংস বাজার থেকে পাই গেছে, বাজার থেকে কিনছিলাম। কেনার পরে এখানে এসে রান্না করার সময় মশলার পরে যখন মাংসটা দিই তারপরে সবুজ কালার হয়ে যায়। সবাইকে আমি ডেকে নিয়ে আসছি যে আসলে সবাই দেখো দিন যে মাংসর এই কালার হচ্ছে কেন। গোশত বহুত রান্না করেছি, তাই এরকম গোশত আমার জীবনে দেখিনি। তা সবাইকে ডেকে আনার পরে সবাই দেখলো, দেখে বললো যে গোশতটা আসলেই কোনো সমস্যা আছে। আমরা ইউনো স্যারের কাছে গেলাম, ইউনো স্যার সাথে দেখা করলাম। তো ইউনো স্যার বললো আপনারা থানায় যান। থানা ওসি স্যার ছিল না, কর্মকর্তারা উনি আর কি ওসি স্যারের নির্দেশে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। আর আপনার কর্মকর্তাগুলো সব দেখে ওনারা সব অবাক হয়ে গেল যে আসলে এই গোশতটা এরকম কিভাবে হয়। হ্যাঁ, এবার সব কিন্তু পরিচয় এটে করে আপনার আর কি গোশ ওরা স্যাম্পল পানি নিয়ে গেছিলাম, মশলা নিয়ে গেছিলাম, প্রতিটা জিনিসের স্যাম্পল তারা থানার কর্মকর্তারা রেখে দিচ্ছিল খুলনায় নিয়েছে ল্যাবে টেস্ট করার জন্য। ফ্রিজের গোশ বেচেছি 10-12 জন লোকে নিয়ে গেছে। তার মধ্যে মডার্ন বেকারির থেকে ওরা গোশ নিয়ে গেছে, নিয়ে রান্না করার পরে রং চেঞ্জ হয়ে গেছে, নীল হয়ে গেছে, আবার আমার ধারে নিয়ে এসে আসলে আমি বললাম তো হয়তো আপনাদের কারখানার কোনো মেডিসিন বা কেমিক্যাল পড়তে পারে, তার জন্য এই কালার হয়েছে। নাহলে তো আরও বাজারে যারা গোশ নিয়েছে তারাও তো বলবে, তারাও তো রান্না করতেছে, তারাও তো বলতেছে যে না সমস্যা না।